মেখে পটল ভাজা করে একটু খেয়ে নেব 3 মা আমি। চলো একটু বিকালে বেরো করতে যাবো, বেরিয়ে গেছি সবাই মিলে। ঠান্ডা লাগছে একটুখানি, অতটা ঠান্ডা নেই আর কি, ঠান্ডা আছে মোটামুটি ধরনের। জ্বর আসবে, কোমর দরদ হবে। চা বিস্কুট খাচ্ছি, চা বিস্কুট। আর আমার জ্বর চলে এসছে, আমার শরীরটা ব্যথা ব্যথা করছে। জ্বর আসবে, কোমর দরদ হবে, রস পড়বে টুকটুক করে, জিনিস নাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 10টার মতন, কারণ আমার মেয়েকে, ছোটো মেয়ের আজকে স্কুল আছে, বড় মেয়ের আজকে স্কুল নেই, তো ও ঘরে আছে। ওকে আমি দেখো বেদনাগুলো ছুটিয়ে দিব, মানে বেদনা অনেক দিনে নিয়েছি, সেই বেদনাগুলো ভালো করে এতদিন ধরে মানে এরকম করে নেকানোও যায়নি আর ওকে দেওয়া যায়নি। আর বাচ্চা মানুষ তো, ওরা নিজে নিজেই বেদনা এরকম করে খুলে খেতে পারে না আর কি। তো চলো, তো আমি একটু খাবো, আমার মেয়েকেও দিব। তো চলো, ঘরে অনেক কিছু ফ্রুট পড়ে রয়েছে, কিন্তু ওই বাচ্চা মানুষ যেগুলো, ওদেরকে কেটে কেটে দিতে হয়, মানে করে দিতে হয়। हो गया, रुका दिया वो। তোমরা দেখতেই পারলে রোদে বসেছিলাম, ওখানে আমার মেয়ে সাইকেল চালালো, তারপর ঘরে চলে আসলাম। আমার বর এখন রান্না করবে, আজকে ভাত রান্না করতে। আমার খুব জ্বর চলে এসছে, কারণ এত শরীরটা খারাপ কয়েকদিন ধরে, মনে হয় অ্যান্টিবায়োটিক খেতে হবে, তা না হলে হবেই না। মাঝে মাঝে ভালো হয়ে যায়, মাঝে মাঝে আবার জ্বর, এমন শরীরটা ব্যথা করে হানাহানি। তো দেখো এখন সবজি কাটছে ও, দেখতে পাচ্ছ, ওই যে দেখো ভাত বসিয়ে দিয়েছে। আমি বলছি ওদিকে ভাত বসিয়ে দাও, ওইদিকে সবজি কেটে নাও। অত বড় বড় আলু কাটলা, কখন সিদ্ধ হবে? দেখো এগুলো শুকিয়ে গেছে, স্কুল থেকে ওকে নিয়ে আসলাম, এসে এগুলো এখন ভরছি। দেখো কাপড়, কাপড় না কি যেন বলে এটা, পিলো কভার। বিছানার চাদর, পিলো কভার ধুয়ে দিয়েছি, সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন পিলোগুলো ভরে রেখে দিচ্ছে। আর আমার মেয়ে এত কান্না করছে কি বলবো, ওর বাবা বলছে দুধ খেতে হবে, দুধ খেতে হবে, ওই জন্য ও কেঁদে কেঁদে একদম পাগল হয়ে যাচ্ছে। देखो छी राम, पिलो कवर में क्या है ले बाबा, छी छी छी। এটা চাটনি, কোহিমাতে থাকতে যে চাটনিগুলো খেতাম, ওগুলো চাটনি বানাতে হতো। কোহিমাতে থেকে যে চাটনিগুলো বানাতাম, সেই চাটনিগুলো বানাতে হতো। টমেটো দিলে টমেটোর সাথে ভালো হতো। কি খাবা সবজি? বললাম না শরীর ভালো নেই, আমার বর আজকে রান্না করলো। আর ভাত খাওয়ার মন করে না বলে শুকনো মাছ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই ডারকা মাছের, সেগুলো এখন ভাজা করে নিয়েছি। আর আলুর দিয়ে মেখে নিয়ে আছে। চলো এখন ভাত খেয়ে নিব। আলুর ছানা, ডাল দে দু, আপকো ডাল দে দু। হ্যাঁ, মোবাইলটা রাখো। মোবাইল রাখো।
এই যে গরম গরম ভাত আর আলু শুকটি মাছের ছানা খেতে কার না ভালো লাগে বলো। আজকে অনেক দিন পর মন শান্তি করে ভাত খাবো, এই কারণে সেই শুকটি মাছ বলো তো। এগুলো আমাদের একদম কথা বললে, এগুলো কথা বললে একদম জিভে জল চলে আসে, তাই না? আমরা যারা রাজবংশী লোক, শুকটা শীতল তো তোমরা জানোই আমাদের রাজবংশী লোকের একদম ফেমাস। তো ঘরে যদি কোনো কিছু খাবার ভালো না লাগে বা কোনো কিছু সবজি না থাকে, ওই ঘরে শীতল শুকটি থাকলে একটুখানি শীতল পুড়ে নাও, একটুখানি শুকটা ভেজে নাও বা কাঠখোলা দিয়ে নাও, এরকম করে গরম ভাতের সঙ্গে হেভি লাগে। তো আমি আজকে তাই করলাম। সেই বাড়ির থেকে অনেক দিন পুজোর সময় নিয়ে এসেছিলাম সেই শুকটা মাছগুলো, খাওয়া হয়নি, আমি রেখে দিয়েছিলাম সেইগুলো। এখন আজকে ডারকা মাছ একটু আলুর সঙ্গে ভেজে নিলাম, দারুণ লাগছে খেতে। তারপরে দেখো ভাত ঠাত খাওয়া দাওয়া করার পর আমার মেয়েদেরকে একটু বই পড়ালাম, তারপরে ওদেরকে নিয়ে আসলাম একটু পার্কে। আর আমি নিয়ে আসলাম নিচে, আর আমার বর তখন আমার বড় মেয়ের সাইকেলটা নিয়ে গেল সাইকেল পাম্প করতে। আমি যেদিনে নিয়ে আসবো সেই দিনে ওর সাইকেলের পাম্প দেওয়া। আমার যে রাগ ধরে না, ও নিয়ে গেল ওদের স্টোরের ওখানে, আর আমি আমার ছোটো মেয়েকে নিয়ে এখানে আছি, ও ঝুলা ঝুলবে। আর এখানকার না পার্কের সব ঝুলামুলা সব দেখো তুলে এখানে রেখে দিয়েছে জেসিবি দিয়ে, জানি না এখানে কি হবে, পার্ক হবে না কি হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা গেছিলাম মার্কেটে 7:30টার সময়, আসলাম 8:30টার সময়। এসে আমার মেয়েরা ঘুমিয়ে গেছিলো, আমি তখন বাড়িতে ফোন করলাম, বাড়িতে ফোন করে কথাবার্তা বললাম। তারপর কি বাজার থেকে নিয়ে আসলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, চলো দেখো। এই টমেটো নিয়ে এসেছি, তারপরে এই যে বেগুন। বাজারে গেছিলাম, মোবাইলটা কিন্তু অন করার মনে ছিল না। দেখো যে ক্যাপসিকাম নিয়েছি, বেগুন, মূলো, যে মূলোগুলো, তারপরে দেখো যে পালং শাক আর ধনিয়া শাক, এগুলো নিয়ে এসেছি। তো চলো এখন পালং শাকগুলো রান্না করছি, পালং, বেগুন আর মটর দিয়ে রান্না করছি, আর রুটি করবো। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, ওরা ঘুম থেকে তুলছে ওদেরকে। এখন ওই আটা মেখে গুলি করে দিয়ে দিল, যে বলছে তুমি রুটি বানাও। আমি বলছি তুমি তাহলে ওদেরকে উঠাও, আমি এদিকে এগুলো কাজ করছি ততক্ষণে। আটা মেখে দিয়ে চলে গেল, আর সবজিগুলোও ও কেটেছে। বললাম না ছুটি মেটে আসার পরে একটু ভালোবাসা একটু বেশি হয়েছে, একটু বেশি ভালোবাসা দিচ্ছে ছুটি মেটে আসার পরে। ঠান্ডা লাগছে একটুখানি, অতটা ঠান্ডা নেই আর কি, ঠান্ডা আছে মোটামুটি ধরনের। আমি চাদরটা পরে নিয়েছি একটুখানি। রাত এখন বাজে কটা জানো তো, 10:30 বাজে। কখন খাবো, কখন কি করবো। তো চলো এখন হয়ে গেছে সবজিগুলো, এখন নামিয়ে নেবো। দুপুরবেলা এমন জ্বর চলে এসছে, দুপুরবেলা এমন জ্বর চলে এসছে, আমি না রান্না করতেই পারিনি। সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে গেছিলাম, ও সবজি রান্না করেছিল, ও মা ঠান্ডা পানি মত পিও, সবজি ভাত রান্না করেছিল। তো এগুলো এখন পালং শাকগুলো কেটে কুটে রেখে দিব, রাত্রে আমি বানাবো। এই দেখো আকাশে রেখে দিয়েছি সকালবেলা। এই যে ও সবজি রান্না করেছে, ভ্যাটা সবজি, ভাত রান্না করেছে। দুপুরবেলা এত পরিমাণে জ্বর এসেছিল কি বলতে পারি, আমি আর কোনো কিছু করতে পারিনি, এরকম একটা ব্যাপার হয়েছিল। জ্বরটা আমার কবে ভালো হবে কে জানে, জ্বর আমার ভালো হচ্ছে, তো মানে জ্বরটাই থেকে যাচ্ছে, জ্বরটা ভালো হচ্ছে না, জ্বর কবে ভালো হবে কে জানে। তো আজকে হঠাৎ করে আমার এত শরীরে জ্বর চলে এসছে, রান্না আর করতে পারিনি, আমার বর রান্না করলো। আজকে আমি এখানে 2 দিনের ভিডিও একদিনে দিচ্ছি। আগের যে ভিডিওটা একটুখানি আগে দেখলে, সেটা আমি আগের দিন রান্নাবান্না করেছি, ওই শুকটি মাছ দিয়ে করলাম, সেটা আগের দিন করেছি। আর তারপরের দিন মানে এই যে 2 দিনকার ভিডিও এক জায়গায় করে দিচ্ছি, তো ওই জন্য। আর এই পালং শাকটা যে কাটছি না, আজকের দিনটা দুপুরবেলাটা এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, আমি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, এর আগে বললাম। তারপরে সন্ধ্যার সময় কি খাবে না খাবে সেই
পালং শাকগুলো আনা হয়েছে, পালং শাকগুলো দেখো রান্না করেনি। তো আমি ভাবছি তাহলে এখন কেটে কুটে রেখে দিই, একটু বিকালে ওয়াকিং করে এসে তারপরে না হয় এগুলো রান্না করব। তাই এখন বসে বসে কাটছি। আর এখানে না ওই আখের আখ যে এখানে এনে দিয়েছে, মানে কুশারি বলে, সেই আখের আমি জুস বের করে খাচ্ছি এখন, ওই কেটে কেটে খাচ্ছি। হেভি টেস্টি লাগে। যখন খাই না তখন একদম বসে মন শান্তি করে খেয়ে নিই। অনেকগুলো দিয়েছে তো ওই জন্য মন ভরে এখানে বসে বসে খাচ্ছি। দুপুরবেলা আমার মেয়েরা খেলো, এখন আমি খাচ্ছি। এখন চলে যাব একটু ঘুরতে। বিকালে বেরোবেরো করতে যাবো, বেরিয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। গলা শুকিয়ে প্যান্টটা ঠিক করো। नहीं हुआ है, देखो इधर इसको এমন পায়ের ব্যথা হচ্ছে, মানে শুয়ে থাকারও মন করছে না, আবার বসে থাকারও মন করছে না। ওই জন্য একটু ওয়াকিং করতে বেরিয়ে আসলাম। দেখো ওয়াকিং করতে চলে এসেছি। যতক্ষণ রোদ ততক্ষণই এখানে বেলাটা থাকে, রোদও ডুবে যায় বেলাও ডুবে যায়, মানে এরকম একটা ব্যাপার। আর এখানে ঠান্ডা মনে হয় জীবনেও শেষ হবে না। আর এত পরিমাণে হাওয়া উঠছে এখানে, কি বলবো, তোমরা আওয়াজটা শুনলেই হয়তো টের পাবে, এত পরিমাণে হাওয়া। এই হাওয়াটাই সব থেকে ক্ষতি করছে। তো আজকে অনেক দিন পর মন শান্তি করে আর কি খেলাম ওই শুকটি মাছ দিয়ে, একদম মন শান্তি করে। করে আসলাম, এখন ওয়াকিং করে এসে সন্ধ্যাবাতি টাতি দিয়ে তারপরে এখন একটু ভাবছি একটু চা খাবো। তো পাঁপড় কালকে কিনে নিয়ে এসেছিলাম। ও বাড়িতে থাকলে তো পাঁপড় এগুলো তেলে ভাজা জিনিস একদম খেতে দেয় না, আর ও খায় না, মানে ও থাকলে ক্যাটক্যাট করে তেলে ভাজা জিনিস খেলে। তো এখন ওর ডিউটি আছে, আমরা এই সুযোগে পাঁপড় ভাজা করে একটু খেয়ে নেব 3 মা মেয়ে। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আর ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে পাশে থেকো প্লিজ। আর চলো, আমি পাঁপড় ভেজে নিলাম, এখন পাঁপড়গুলো খেয়ে নেবো, কালকে কিনে নিয়ে এসেছিলাম। আর চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।